যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের সম্ভাব্য হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে বলে একাধিক সূত্র জানিয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে পরিস্থিতি ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও উদ্বেগ। সূত্রগুলোর বরাতে জানা গেছে, সাম্প্রতিক দিনগুলোতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তাদের আকাশ ও নৌ সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। যুদ্ধবিমান, ট্যাঙ্কার, বিমান এবং আধুনিক রণতরী এই অঞ্চলটির দিকে সরিয়ে নেওয়া হয়েছে। এই প্রস্তুতির বিষয়টি ইতিমধ্যে হোয়াইট হাউসকে অবহিত করেছে মার্কিন সেনাবাহিনী। তবে সামরিক পদক্ষেপ নেওয়া হবে কিনা তা এখনও রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করছে। হোয়াইট হাউসের ভেতরের আলোচনায় জানা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প বিষয়টি নিয়ে দ্বিধা রয়েছেন। তিনি কখনও সামরিক পদক্ষেপের পক্ষে যুক্তি দিচ্ছেন, আবার কখনও কূটনৈতিক সমাধানের পক্ষে মত প্রকাশ করছেন। উপদেষ্টা নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন তিনি। লক্ষ্য একটাই, কোনো পথে গেলে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ সবচেয়ে ভালোভাবে রক্ষা পাবে। বুধবার হোয়াইট হাউস এর সিচুয়েশন রুম এ জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা বৈঠকে বসেন। সেখানে ইরান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই দিনে প্রেসিডেন্টকে জেনেভায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনার অগ্রগতি সম্পর্কেও জানানো হয়। বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, আলোচনায় কিছু ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেলেও এখনও গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে মতপার্থক্য রয়েছে। মঙ্গলবার জেনেভায় প্রায় 3.5 ঘণ্টা ধরে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এই পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। ইরানের প্রধান আলোচক জানিয়েছেন, উভয়পক্ষ কিছু মৌলিক নীতিগত দিক দিয়ে প্রাথমিকভাবে একমত হয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে এখনও দীর্ঘ পথ বাকি। হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরান তাদের অবস্থান আরও স্পষ্ট বলে আশা করা হচ্ছে। কিন্তু এই সময়ের মধ্যে সামরিক পদক্ষেপ স্থগিত থাকবে কি না সে বিষয়ে কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। ফলে পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তা আরও বেড়েছে। এদিকে সামরিক